এই চটটা আরো অনেক আগেই মারা উচিত ছিল, তাহলে আজ আমার এই দিনটা দেখতে হতো না। কুকুরকে লাই দিলে যেমন মাথা ওঠে, ঠিক তোর ক্ষেত্রেও তাই হয়েছে। তোর সাথে বন্ধুত্ব করেছি, এটাই তোর ভাগ্য। এসেছে আমাকে ভালোবাসতে, ভিখারি কোথাকার। হ্যালো হ্যালো ম্যাম, আমার গাড়ি কোথায়? এখনো আসছে না কেন? ম্যাম এত সময় লাগে? গাড়িতে একটু প্রবলেম হয়ে গিয়েছে। কি, গাড়ি নষ্ট হয়ে গিয়েছে? জি ম্যাম। কত সময় লাগবে ঠিক করতে? ম্যাম মিনিমাম 2 ঘন্টা তো লাগবে। আমি কি এই রোদের মধ্যে এত সময় দাঁড়িয়ে থাকবো নাকি? ডিসকাস্টিং। এই ভ্যান। হ্যাঁ ম্যাডাম। ম্যাডাম কোথায় যাবেন? বেলফুলিয়া যাবে? যাবো ম্যাডাম, উঠুন। এতবার ফোন করছো কেন? দেখছো না আমি ফোন কেটে দিচ্ছি, রাখো ফোন। ম্যাডাম আপনাকে দেখে খুব বিরক্ত মনে হচ্ছে, কোনো সমস্যা? হ্যাঁ সমস্যা, তাতে তোমার কি? ভ্যান চালাচ্ছ, ভ্যান চালাও। কি হয়েছে? বললাম তো আমার আর গাড়ি লাগবে না, রাখো। ব্যাস এখানে রাখো। হ্যাঁ হ্যাঁ। ভাড়া কত হয়েছে তোমার? ম্যাডাম 30 টাকা। 30 টাকা? আচ্ছা, এ নাও টাকা। ম্যাডাম 500 টাকা আমার কাছে তো খুচরো নেই। আচ্ছা দাঁড়াও, দেখি আমার কাছে আছে কিনা। না, আমার কাছেও নাই। এই টাকাটা তুমি পুরো রেখে দাও, এই রোদের মধ্যে কষ্ট করে পৌঁছে দিলে। না না ম্যাডাম, কিভাবে সম্ভব? আমার ভাড়া মাত্র 30 টাকা, আমি 500 টাকা কিভাবে নিব? আমার পারিশ্রমিকটুকু দিলেই হবে, আপনি অন্য কোনো একদিন দিন। তোমার জায়গাতে অন্য কেউ হলে সাথে সাথে টাকাটা নিয়ে নিত, কিন্তু তোমাকে এত টাকা অফার করার পরেও তুমি টাকাটা নিলে না। সত্যি তোমাকে দেখে অনেক ভালো লাগলো। ম্যাডাম আমি সৎ পথে পরিশ্রম করে টাকা উপার্জন করি, হয়তো আমার উপার্জন খুব কম, কিন্তু এতে আমি অনেক খুশি। যেটা করি সৎ পথে করি। আর এই 500 টাকা উপার্জন করতে আমার 2 থেকে 3 দিন সময় লেগে যাবে, কিন্তু আমি যেটা করব সেটা পরিশ্রম করেই করব। আসলে তুমি অনেক ব্যতিক্রম। তোমার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আচ্ছা কাল আমি দেখা করে তোমার টাকাটা দিয়ে দেব। কি ব্যাপার, এটা কার পার্স? আচ্ছা এটা তো ওই ম্যাডামের হাতে দেখেছিলাম, এটা ওনারই হবে, কিন্তু এটা ফেরত দিব কিভাবে? একটা কাজ করি, ম্যাডামকে যেখানে নামিয়ে দিয়েছিলাম সেখানে গিয়ে খুঁজি, যদি পাই। এখানেও তো ম্যাডামকে পাচ্ছি না, কোথায় যে পাই? আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে এভাবে? থাক, কাল দেখা হলে দিয়ে দেবো, এখন যাই। আমার পার্স কোথায় গেল? ওর মধ্যে কত ইম্পর্টেন্ট ডকুমেন্ট ছিল। শিট, পার্সটা কি ভ্যানে রেখে আসলাম? যাই দেখি তো। কোথায় চলে গেল ভ্যানটা? আমি কোথায় পাবো ওনাকে? দেখি তো এদিকে পাই কিনা। আমি মনে মনে তোমাকেই খুঁজছিলাম। আরে ম্যাডাম
ম্যাডাম, মনে মনে আমিও আপনাকে খুঁজছিলাম। এই নাও তোমার 30 টাকা। আচ্ছা শোনো না, কাল তোমার ভ্যান থেকে নামার পরে আমি আমার মানি পাসটা খুঁজে পাচ্ছি না। ওর মধ্যে কত ইম্পর্টেন্ট ডকুমেন্ট ছিল আমার, কি যে বিপদে পড়েছি। ম্যাডাম, কাল আপনি আপনার পার্সটা আমার ভ্যানে রেখে চলে গিয়েছিলেন। থ্যাংক ইউ সো মাচ। আমি পরে দেখতে পেয়ে আপনাকে খুঁজতে গিয়েছিলাম, কিন্তু কোথাও খুঁজে পাইনি। তুমি যে আমার কি বড় উপকার করলে তুমি নিজেও জানো না। তোমার জায়গায় অন্য কেউ থাকলে পার্সের টাকাগুলো সব নিয়ে নিত, আর পার্সটাই ফেরত দিত না। তুমি যে আমার কত বড় উপকার করলে। তুমি এত ভালো মানুষ বলে আমি আমার পার্সটা ফিরে পেয়েছি। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা তোমার নাম কি? ম্যাডাম, আমার নাম দীপ্ত। আরে ম্যাডাম ম্যাডাম কি করছো? আমার নাম রানী। আজ থেকে আমাকে রানী বলেই ডাকবে, তাহলে আমার ভালো লাগবে। এনিওয়ে, তোমার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আমরা কি ভালো বন্ধু হতে পারি? হ্যাঁ, তা হতে পারি। ফ্রেন্ডস? ফ্রেন্ডস। আচ্ছা কাল কি তুমি ফ্রি আছো? কেন বলুন তো? যেহেতু আমরা গুড ফ্রেন্ড, একসাথে কিছু সময় কাটাতে পারতাম, যদি তোমার কোনো সমস্যা না থাকে তাহলে। না না, কোনো সমস্যা নেই, আর আমি কাল ফ্রি আছি। আচ্ছা তাহলে আমি আসি, কাল দেখা হবে। আচ্ছা ম্যাডাম। রানী। সরি, একটু দেরি হয়ে গেল। আসলে রান্নাটা আমার নিজেরই করতে হয়, তাই রান্না করে খেয়ে আসতে একটু দেরি হয়ে গেল। ইটস ওকে, চলো। আচ্ছা তুমি নিজের খাবার নিজে রান্না করে খেয়ে আসলে বললে যে, তোমার বাড়িতে কেউ নেই? এই পৃথিবীতে আমার নিজের বলতে কেউ নেই, আমি একা। এভাবে বলতে হয় না, কিন্তু বন্ধু বান্ধব তো আছে। গরিবের আবার বন্ধু বান্ধব, জানোই তো, টাকা না থাকলে কেউ পাশে থাকে না। আমার কাছে কোনো টাকা নেই, তাই আমার কোনো বন্ধু বান্ধব নেই। কে বলেছে নেই? আমি আছি না, আমরা খুব ভালো বন্ধু। আর এমন বলবে না, ঠিক আছে? চলো। রানী। হ্যাঁ এনো। তুমি প্রতিদিনই এটা আমার জন্য আনো, কারণ তুমি জানো চকলেট আমার পছন্দ। আচ্ছা তুমি প্রতিদিনই কি যেন একটা বলবে বলবে বলো, কিন্তু বলো না। কি বলবে বলো তো? আসলে আমি। কি রে, কেমন আছিস? এই তো ভালো, তোর কি অবস্থা? এই তো ভালো। তো কোথায় আসছিস? ও একটু ঘুরছিলাম। শোন, এটা হচ্ছে দীপ্ত। হ্যাঁ চিনি তো ওকে। ওকে তো এখন সবসময় তোর সাথে দেখা যায়। হ্যাঁ হ্যাঁ মা, আমি এখনই আসছি। মা ফোন করেছিল, আমাকে এখনই বাড়ি যেতে হবে। আচ্ছা ঠিক আছে, বাড়িতে পৌঁছে আমাকে একটা কল করো, সাবধানে যেও। আচ্ছা আসি রে। আচ্ছা, তুমি তোর বন্ধু, একটা কথা বলবো তোমায়? হ্যাঁ বলো। ওর আর আমার বন্ধুত্বটা অনেকদিন হয়ে গেল, আর এই বন্ধুত্ব থেকে ওর প্রতি একটা অদ্ভুত ভালো লাগা তৈরি হয়ে গেছে। আমি ওকে ভালোবেসে ফেলেছি, খুব ভালোবেসে ফেলেছি, কিন্তু কিভাবে যে ওকে বলবো আমি বুঝে উঠতে পারছি না। তুমি তোর বন্ধু, তুমি যদি ওকে একটু বলে দিতে। আরে তুমি চিন্তা করো না, আমি ওকে বলে দিচ্ছি। আর শত হলেও আমি একটা ছেলে, তোমার ফিলিংসটা বা কষ্টটা আমি বুঝি। আমি ওকে বলে দিচ্ছি। হ্যাঁ বল। একটা কথা ছিল তোর সঙ্গে। এই মাত্রই তো দেখা হলো, তখন সামনাসামনি বলতে পারতিস। হ্যাঁ কিন্তু আচ্ছা শোন, তুই। হ্যাঁ বল, কি কথা? দীপ্ত তোকে অনেক ভালোবাসে, কিন্তু সেটা ও তোকে নিজের মুখে বলতে পারছে না। আচ্ছা
তুই ওকে ওখানেই দাঁড়াতে বল, আমি আসছি। আচ্ছা আচ্ছা, ও আসছে, তোমাকে এখানেই থাকতে বললো। তোমাকে অনেক ধন্যবাদ। আচ্ছা আমি আসি, তুমি থাকো। আচ্ছা ঠিক আছে। তুমি সাগরকে কি বলেছো? আসলে একদম ন্যাকামি করবে না, যা বলার সোজাসুজি বলো। আসলে রানী, তোমার আমার বন্ধুত্বটা অনেক দিনের। আমরা একে অপরকে খুব ভালোভাবে চিনি, আর একসাথে পথ চলতে চলতে তোমার প্রতি একটা ভালো লাগা তৈরি হয়ে গেছে। সত্যি কথা বলতে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। এই চটটা আরো অনেক আগেই মারা উচিত ছিল, তাহলে আজ আমার এই দিনটা দেখতে হতো না। কুকুরকে লাই দিলে যেমন মাথা ওঠে, ঠিক তোর ক্ষেত্রেও তাই হয়েছে। তোর সাথে বন্ধুত্ব করেছি, এটাই তোর ভাগ্য। এসেছে আমাকে ভালোবাসতে, ভিখারি কোথাকার। তুই তোর নিজের লেভেলের কাউকে গিয়ে ভালোবাসার কথা বল, আমাকে না। তোর আর আমার মধ্যে আকাশ পাতাল তফাৎ। আজকের পর তোর এই মুখ আমাকে আর দেখাবি না, ভিখারি কোথা। স্যার এই নিন, এর মধ্যে 30 লক্ষ টাকা আছে, বাকিটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছি। আচ্ছা, কিন্তু আমার গাড়িটা কোথায়? স্যার গাড়ি সবগুলোই সার্ভিসিং এ, পরশু দিবে বলেছে। তাই এটা তুমি আমাকে আগে জানাবে তো। তোমার কি কোনো সেন্স নাই? তুমি কি জানো এই ডিলটা আমাদের কোম্পানির জন্য কতটা গুরুত্বপূর্ণ? এখন আমি যাব কিভাবে? স্যার আজ একটু বাইক দিয়ে ম্যানেজ করে নিন স্যার। কি? আমি বাইকে যাব? ডিসগাস্টিং। শোনো, নেক্সট টাইম থেকে এগুলো খেয়াল রাখবে। এতগুলো গাড়ি কেউ একসঙ্গে সার্ভিসিং এ দেয়? দাও চাবিটা দাও। হ্যালো মিস্টার শুভ্র, আপনি ডিলটা ফাইনাল করতে আসছেন তো? হ্যাঁ মিস্টার চৌধুরী, আমি এখনই আসছি। ওকে আসেন, ঠিক আছে। একটা কোনো গাড়ি নেই রাস্তায়। এবার যাবে? হ্যাঁ যাবো স্যার। স্যার বসুন। চলো। স্যার পৌঁছে গেছি। ও আচ্ছা, তোমার ভাড়া কত হয়েছে? 20 টাকা স্যার। খুচরো তো নাই। আচ্ছা তুমি এটা রাখো। স্যার 100 টাকা আমার কাছে তো খুচরো নেই। তুমি এটা রাখো, তুমি অনেক দ্রুত আমাকে পৌঁছে দিয়েছো। আমি আসি তাহলে। জি স্যার। কি ব্যাপার, স্যার ব্যাগ ফেলে চলে গেল?
স্যারকে তো ব্যাগ ফেরত দিতে হবে। মানে গুরুত্বপূর্ণ অনেক কিছু থাকতে পারে, কিন্তু স্যারকে কোথায় পাবো? যেখানে নামিয়ে দিয়ে এসেছিলাম ওখানে যাই। মিস্টার চৌধুরী, মে আই কাম ইন? ও মিস্টার শুভ্র, হ্যাঁ আসুন আসুন, বসুন। তা এত লেট হলো আপনার? আর বলবেন না, গাড়িতে একটু প্রবলেম করছিল, তাই দেরি হয়ে গেল। আর প্রজেক্টটা আপনাকে আমি মেইল করে দিয়েছি। আমি মেলটা দেখেছি, প্রজেক্টটা আমার ভালো লেগেছে। তাহলে আপনি কিসে পেমেন্ট করতে চাইছেন, ক্যাশে নাকি অনলাইনে? তাহলে ডিলটা ফাইনাল করব। একটা কাজ করি, 30 লাখ আপনাকে ক্যাশ দিয়ে দিচ্ছি, আর বাকি 30 লাখ আপনাকে আমি অনলাইনে পাঠিয়ে দিচ্ছি। ওকে, তাহলে দিন। মিস্টার শুভ্র, এনি প্রবলেম? না প্রবলেম ঠিক, আমাকে জাস্ট 5 মিনিট সময় দিন, আমি আসছি। স্যার, স্যার আসছি স্যার। আমি তো তোমাকেই খুঁজছিলাম। স্যার এই নিন আপনার ব্যাগ, আপনি ভ্যানে ভুলে ফেলে রেখে চলে গিয়েছিলেন। তুমি যে আমাকে কত বড় ক্ষতির হাত থেকে রক্ষা করেছো আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। তুমি জানো এতে কি আছে? এতে 30 লক্ষ টাকা আছে। এটা যদি না পেতাম অনেক বড় একটা কোম্পানির সাথে আমার ডিলটা ক্যান্সেল হয়ে যেত। তুমি আমার অনেক বড় একটা উপকার করলে, তোমার এই উপকারের কথা আমি কোনোদিন ভুলবো না। বলো তোমার কি চাই? তুমি যা চাইবে তোমাকে আমি তাই দিব। জাস্ট মিনিট। হ্যালো মিস্টার চৌধুরী, জাস্ট 5 মিনিটস। ওকে ওকে, আই এম কামিং। ওকে। আচ্ছা শোনো, আজ আমি একটু ব্যস্ত আছি, একটা কাজ করি, আমার কার্ডটা রাখো আর তোমার অফিসে এসো, ঠিক আছে? এসো কিন্তু। হ্যাঁ মিস্টার জুয়েল, আমি আপনাকে মেইল করে দিয়েছি, একটু কাইন্ডলি চেক করে আমাকে জানাবেন। মে আই কাম ইন স্যার? ও তুমি, প্লিজ। তো তোমার নামটাই তোমার জানা হলো না, তোমার নামটা কি? স্যার আমার নাম দীপ্ত। আচ্ছা, তুমি কি ভ্যানই চালাও নাকি পাশাপাশি অন্য কিছু করো? আমি শুধু ভ্যানই চালাই স্যার। এতে যে উপার্জন হয় তাতে আমার দিন কোনো রকমে চলে যায়, আর আমি এতেই খুশি। সত্যি তুমি অনেক ভালো মনের একজন মানুষ। তুমি অল্পতেই সন্তুষ্ট, কোনো চাওয়া পাওয়া নেই। আর এটুকু বিশ্বাস তোমার উপর আমার জন্মেছে যে তুমি অনেক সৎ। আচ্ছা, কিছু মনে না করলে টাকাটা তুমি রাখো, আমার উপকারের প্রতিদান হিসেবেই এটা তোমাকে আমি দিলাম। না না স্যার, আমি এই টাকা নিতে পারবো না। আমার মনে হয় কারো উপকার করলে তার নিঃস্বার্থভাবে করা উচিত, কোনো কিছু পাওয়ার আশা করে নয়। আর আমি আপনাকে উপকার করেই খুশি স্যার, এর বদলে আমি কিছু নিতে চাই না। সত্যি তোমাকে আমি যত দেখছি ততই অবাক হচ্ছি। তোমাকে আমার খুব ভালো লেগেছে। আমি এই কোম্পানিতে তোমাকে একটা জব দিতে চাই, কিন্তু তার আগে তোমার কোয়ালিফিকেশনটা একটু আমাকে জানতে হবে। স্যার আমি এমএ পাস করেছি। ওয়াও, তুমি এমএ পাস করেছো, দ্যাটস গ্রেট। আমার কোম্পানিতে একজন ম্যানেজারের প্রয়োজন যে কিনা খুব বিশ্বস্ত হবে, আর সেই জায়গাটা আমি তোমাকে দিতে চাই, যদি তোমার কোনো আপত্তি না থাকে। ম্যানেজার? না না স্যার, আমি এত বড় কোম্পানির ম্যানেজার না স্যার, আমি এই পদের যোগ্য নই। না না, তুমি ভুল বলছো। এই পদটার জন্য তুমি একমাত্র যোগ্য। সত্য কথা বলতে কি, আমি এ পর্যন্ত অনেকেরই ইন্টারভিউ নিয়েছি, তারা হয়তো যোগ্যতার দিক থেকে অনেকটা এগিয়ে, কিন্তু মানসিকতার দিক থেকে পিছিয়ে, যেটা আমি তোমার ভিতর পেয়েছি।
সৎ, নিষ্ঠাবান, অল্পতে সন্তুষ্ট, যেটা আমি অন্যদের ভিতর দেখিনি। তাই আমি চাই যোগ্য জায়গাটা যোগ্য ব্যক্তিরই হোক। প্লিজ তুমি না করো না, ইউ ডিজার্ভ ইট। স্যার, আমি আপনার কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ হয়ে রইলাম। একটা গরিব ভ্যানওয়ালা ছেলেকে আপনি যে পদটা দিলেন, আমি এই পদের সম্মানটুকু রাখবো। আপনি আমার উপর বিশ্বাস রাখতে পারেন। থ্যাংক ইউ। তাহলে তুমি কাল থেকেই জয়েন করো। ঠিক আছে স্যার। কংগ্রাচুলেশনস মিস্টার দীপ্ত, আমাদের নতুন ম্যানেজার। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, আমি তাহলে আসি। আচ্ছা, হ্যাভ এ নাইস ডে। এটা সেই দীপ্ত না? এত দামি পোশাকে, এত দামি গাড়িতে, আমি চোখে ভুল দেখছি না তো? ওইদিকে তাকিয়ে কি দেখছিস? না না, কিছু না। তোর মায়ের শরীর কেমন আছে এখন? আমার মায়ের শরীর ভালো না রে। বাবা মারা যাওয়ার পর থেকে মাকে আর সুস্থই করতে পারছি না। এদিকে আর্থিক অবস্থা এতই খারাপ, কি করে কি করব কিছুই বুঝতে পারছি না। সেজন্য জবের একটা ইন্টারভিউ দিতে যাচ্ছি, দেখি কি হয়। চিন্তা করিস না, আশা করি জবটা তোর হয়ে যাবে। বেস্ট অফ লাক। আসি রে। আচ্ছা। হ্যালো, সুপার সলিউশন ইঞ্জিনিয়ারিং। ওকে, আমার দুটি এলিভেটর আর একটা পাওয়ার স্টেশনে অর্ডার ছিল। আপনারা কি পাঠিয়েছেন? মে আই কাম ইন? ইয়েস, কাম ইন। আপনাদের পেমেন্ট আমি অনেক আগে করে দিয়েছি। সিট। মিস্টার চৌধুরী, আপনার সাথে পরে কথা বলছি। থ্যাংক ইউ। তুই মানে তুমি এখানে? তুমি কোম্পানির ওনারের জায়গাতে কিভাবে পৌঁছালে? তুমি তো সামান্য ভ্যান চালাতে, সেখান থেকে এখানে কিভাবে পৌঁছালে? তুমি এই চেয়ারে বসে আমার সাথে মজা করছো, তাই না? ইয়েস, আমি এই চেয়ারে বসে আছি কারণ আমি এই কোম্পানির ওনার। বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। সিম্পল, সবই উপরওয়ালার খেলা আর ভাগ্যের পরিহাস। কঠোর পরিশ্রম করেছি, তাই আজকে এই পজিশনটা অ্যাচিভ করতে পেরেছি। সৎ আর নিষ্ঠাবান থাকলে সবই সম্ভব। যে ব্যক্তি সৎ, নিষ্ঠাবান এবং পরিশ্রমী হয়, ভাগ্য তার সহায়ক হয়। তাই আজ আমিও এখানে। সরি দীপ্ত, আমি আসলে বুঝতে পারিনি তুমি এই কোম্পানির ওনার। আমি তোমার এই কোম্পানিতে জবের জন্য অ্যাপ্লাই করেছিলাম। আমার আর্থিক অবস্থা এখন খুবই খারাপ। বাড়িতে উপার্জন করার মতো আমি ছাড়া কেউ নেই। বাবা মারা গিয়েছে অনেক দিন, আর মাটাও অসুস্থ। এখন সব দায়িত্ব আমার উপরে। প্লিজ তুমি এই জবটা আমাকে দাও। সেই দিনের শাস্তি তুমি আমাকে আজ এভাবে দিও না। জবটা আমার খুবই প্রয়োজন। আজ তোমার পরিস্থিতি এমন কেন জানো? কারণ তুমি অহংকারী ছিলে, আর অহংকার পতনের মূল। সে তুমি যেই হও না কেন। তোমাকে কি যেন বলেছিলে? কুকুরকে লাই দিলে কুকুর মাথায় ওঠে। ঠিক কথা, কিন্তু এই কথাটা শুনে আমি অনেক কষ্ট পেয়েছিলাম, যে কষ্টটা আজও বুকের কোণে আছে। তুমি হয়তো বুঝতে পেরেছো, মানুষের পরিস্থিতি একরকম থাকে না। কখন কে কোথায় কোন পরিস্থিতিতে পৌঁছায় কেউ বলতে পারে না। কখন যে কার দরজায় গিয়ে কড়া নাড়তে হয় আমরা কেউই জানি না। তাই কাউকে অবহেলা করা উচিত না, অসম্মান করা উচিত না। আজ যে ধনী কাল সে ফকির, আজ যে ফকির কাল সে ধনী হতে পারে। কাউকে ছোট করা উচিত না, প্রতিটা মানুষকে সম্মান করা উচিত। খুব ভালোবেসেছিলাম তোমাকে, কিন্তু সেই ভালোবাসার ন্যূনতম সম্মানটুকু তুমি দাওনি আমাকে। মূল্য দাওনি তুমি আমার, অপমান করে চলে গিয়েছিলে। এমনকি বন্ধুত্বটাও রাখুনি। আরে বন্ধু হয়ে তো থেকে দেখতে। যদি সৎ আর নিষ্ঠাবান থাকতাম তাহলে এই পজিশনে আসতাম, আর গর্ব করে বলতাম যে তুমি আমার সঙ্গী ছিলে খারাপ সময়, উদাহরণ হয়ে থাকতে। কিন্তু তুমি পারোনি। ভুলের ক্ষমা হলেও অপমানের কোনো ক্ষমা হয় না। নিজের কষ্টটা নিজের কাছে পাহাড় সমান হলেও অন্যের কাছে 2 লাইনের গল্প মাত্র। আমি তোমাকে আর নিতে পারছি না। প্লিজ গেট লস্ট। প্লিজ আই সেড গেট লস্ট। প্লিজ। কিছু করতে চাও তাহলে একা চলতে শিখো, কারণ এই স্বার্থপর দুনিয়াতে কেউ তোমার আপন না।
সবাই শুধু মজা করতে পারে তোমার অসহায়ত্ব নিয়ে। তাই জীবনে এমন কিছু করো যাতে সেই মানুষগুলো তোমাকে দেখে আফসোস করুক, যারা একসময় তোমার দারিদ্রতা নিয়ে উপহাস করেছিল।